উত্তমম বন্দে পুরুষোত্তম। এখন শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করার জন্য আমি অনুরোধ জানাবো জামশেদপুর থেকে শ্রদ্ধেয় শ্রী সুদেব ঘোষ দাদাকে। জয় গুরু দাদা। জয় গুরু মা। উপস্থিত সকলকে জয় গুরু। পরম প্রময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। যার উপরে যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং সবগুলি মত, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতার রকম থেকে একটাকেই নানা প্রকারে অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপরে। শান্তি শান্তি শান্তি। খুব সুন্দর করে ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করলেন শ্রদ্ধেয় সুদেব ঘোষ দাদা ভাই জামশেদপুর থেকে। আমি শ্রদ্ধেয় সুদেব দাদা এবং তার পরিবার পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় সুন্দর জীবন প্রার্থনা করি পরম পিতার আতুল শ্রীচরণে। জয় গুরু দাদা, ভালো থাকবেন। জয় গুরু মা। জয় গুরু। এখন শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে নিঃসৃত নারী নীতি গ্রন্থ থেকে পাঠ করার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয়া উমা পূর্ণিমা। জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত নারী নীতি গ্রন্থ পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। দানে তৃপ্তি প্রেমের নির্দেশক। তুমি পাও বলিয়া যিনি তোমার কাছে আদরের, তাহা হইতে যেখানে দিয়া অনুসরণ করিয়া কৃতার্থ হও, সার্থক মনে করো। তোমার ভক্তি বা ভালোবাসা সেখানেই প্রকৃত, আর তাহা হইতেই তোমার উন্নতি সম্ভব। সেই উন্নতি তোমার চরিত্রকে রঞ্জিত করিতে পারে নিশ্চয়। বাণী সংখ্যা 40। জয় গুরু। খুব সুন্দর একটি বাণী নির্বাচন করে নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করেছে আসাম থেকে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা উমা পূর্ণিমা। আমি উমা মা এবং তার পরিবার পারিপার্শ্বিক প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল শ্রীচরণে। জয় গুরু। এখন শ্রী শ্রী ঠাকুরের দাতুল চরণে সঙ্গীতের ভক্তি অর্ঘ্য নিবেদন। প্রথমেই যিনি সঙ্গীত পরিবেশন করতে আসছেন তিনি আমাদের সকলের প্রিয়, অত্যন্ত সুকণ্ঠের অধিকারিণী, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা শ্রীমতী জলি সরকার মা, বাতিকুল্লা নদিয়া থেকে। জয় গুরু মা। হ্যাঁ, জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আমার আতুল চরণ আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু জানিয়ে প্রভুর চরণে শ্রী শ্রী দাদা রচিত একটি সঙ্গীত নিবেদন করবার চেষ্টা করছি। জয় গুরু। হে মোর বিধাতা বিশ্বত্রাতা, পাবো চির মুক্তিদাতা। দিব্য সুন্দর জ্যোতি প্রজ্বল, পতিত পাবন বিশ্বপিতা।
মোর বিধাতা বিশ্বত্রাতা পাবো চির মুক্তিদাতা দিব্য সুন্দর জ্যোতি প্রজ্জ্বল পতিত পাবন বিশ্বপিতা বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতন বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতন হে মোর বিধাতা বিশ্বত্রাতা হে চির পাবক মুক্তিদাতা হে মোর বিধাতা বিশ্বত্রাতা হে চির পাবক মুক্তিদাতা দিব্য সুন্দর জ্যোতি প্রজ্জ্বল পতিত পাবন বিশ্বপিতা করুণামণ্ডিত ভুবন বন্দিত অলোক নিরঞ্জন লোকেশ ধাতা করুণামণ্ডিত ভুবন বন্দিত অলোক নিরঞ্জন লোকেশ ধাতা নমামি চরণে রহ সদা ধ্যানে নমামি চরণে রহ সদা ধ্যানে পরম প্রেমময় জীবন ধাতা বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতন সকল ত্রাস বিনাশিয়া তুমি সকল নিবন দিতেছ হে স্বামী বিফল তনু মন বিফল সাধনী রচিয় গুণাথ নব সংহিতা তোমার অমিয় প্রেমের পরশে জাগিবে ভুবনে নবীন হরষে উঠুক দিনমণি অন্ধ রজনী রাখো হে চরণে পালয়িতা রাখো হে চরণে
वन्दे पुरुषोत्तमम् वन्दे आर्यपितॄन् वन्दे मातृमार्गान् वन्दे अहं वृष्टिदैवतम् वन्दे पुरुषोत्तमम् वन्दे आर्यपितॄन् वन्दे मातृमार्गान् वन्दे अहं वृष्टिदैवतम्। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব। মায়ের গান যখনই শুনি মন ভরে যায়। অত্যন্ত সুমধুর কণ্ঠে তার ভক্তি অর্ঘ্য নিবেদন করলেন পরমপিতা রাতুল চরণে। বাতকুল্লা থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী জলি সরকার মা। অপূর্ব মায়ের নিবেদন প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। আমি মায়ের এবং মায়ের পরিবারের প্রতি প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। খুব ভালো থাকবেন আর এইভাবেই প্রভুকে নিত্য নতুন গান শোনাবেন। আবারও আপনার গান শোনার অপেক্ষায় রইলাম। জয় গুরু মা, জয় গুরু। খুব ভালো থাকবেন আপনি। জয় গুরু। এখন পরবর্তী সঙ্গীত অর্ঘ্য নিবেদন করতে আসবেন আমাদের অত্যন্ত প্রিয় এবং সুকণ্ঠের অধিকারী শ্রদ্ধেয় শ্রী মানস দাস দাদা, হলদিয়া থেকে। জয় গুরু দাদা। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। শোনা যায়? একদম একদম শোনা যাচ্ছে, খুব ভালো। জয় গুরু। বন্দে লোকতিলকং শাশ্বত বার্তা বিভূষণং অমর কৃত্যোৎসারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রাণায় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎ পুরুষং। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম এবং উপস্থিত সবাইকে রামনিত জয়গুরু জানিয়ে শ্রী শ্রী দাদার লেখা একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। ভক্ত সাধকেরো রহ ভরি প্রাণ বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন। আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকেরো রহ ভরি প্রাণ বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন। আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকেরো রহ ভরি প্রাণ
শয়নে স্বপনে যেন তোমাকে পায়, জাগ্রত হয়ে করি তব সাধনায়, শয়নে স্বপনে যেন তোমাকে পায়, জাগ্রত হয়ে করি তব সাধনায়, বাঞ্ছিত বিভু তুমি সদা অনুক্ষণ, বাঞ্ছিত বিভু তুমি সদা অনুক্ষণ, নিয়ত ভরিয়া থাকো আমার নয়ন, ভক্ত সাধকেরও রহ ভরি প্রাণ। মোর আশা ভালোবাসা ভক্তি ও প্রেম তোমারে ঘিরিয়া হোক নিকশিত হে, মোর আশা ভালোবাসা ভক্তি ও প্রেম তোমারে ঘিরিয়া হোক নিকশিত হে, তোমার সেবাতে হয় সফল সাধন, তোমার সেবাতে হয় সফল সাধন, সার্থক হোক মোর সব তনু মন, ভক্ত সাধকেরও রহ ভরি প্রাণ। ও গলীলাময় প্রভু চিরদয়াময়, তোমার প্রসাদে হই মোরা নির্ভয়, ও গলীলাময় প্রভু চিরদয়াময়, তোমার প্রসাদে হই মোরা নির্ভয়, যে তোমারে চিন্তা হরণ করিবে মরণ, যে তোমারে চিন্তা হরণ করিবে মরণ, তোমার আশিসে হোক সফল জীবন, ভক্ত সাধকেরও রহ ভরি প্রাণ। বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ, তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ, ভক্ত সাধকেরও ভক্ত সাধকেরও ভক্ত সাধকেরও রহ ভরি প্রাণ। জয় গুরু মা, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা। আমার অত্যন্ত প্রিয় একটা গান, শুধু আমার নয় প্রত্যেকেরই যেন এটা একদম মন ছুঁয়ে যায়। খুব দরদ দিয়ে গাইবেন। যখনই আপনি গান আপনার পরিবেশন করেন, ঠাকুরের চরণে নিবেদন করেন, প্রত্যেকটা গানই যেন অন্তর ছুঁয়ে যায়। অপূর্ব, প্রত্যেকের মন ভরে গেছে। পরপিতার আতুল চরণে প্রার্থনা করি এইভাবেই আপনি সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবনে নিত্য নতুন আপনার সাধনায়
আরো এগিয়ে চলুন এবং পরমপিতার চরণে নিত্য নতুন সঙ্গীত অর্ঘ্য নিবেদন করুন। খুব ভালো থাকবেন। আবার আপনার গান শোনার অপেক্ষায় থাকবো। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। এখন আমরা পরপর দুটি অত্যন্ত মনোমুগ্ধকর সঙ্গীত শুনেছি। পরবর্তী সঙ্গীত অর্ঘ্য নিবেদন করতে আসবে আমার খুব কাছের, আমার অত্যন্ত প্রিয় এবং খুবই ইষ্টপ্রাণ সুকণ্ঠের অধিকারী আমার সূর্য সরকার ভাই, পান্ডুয়া হুগলি থেকে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। ইষ্টপ্রাণ সকল দাদা এবং মায়েরা, আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বিরচিত একটি সঙ্গীত পরিবেশন করে শোনানোর চেষ্টা করছি। জয় গুরু বলে ডাকি বারে বার, 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 জয় গুরু বলে ডাকি বারে বার। অগতির চিরগতি নিখিলের তুমি পতি, অগতির চিরগতি নিখিলের তুমি পতি, দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার। তুমি ছাড়া কে বাকারে করুণা করিতে পারে, তুমি ছাড়া কে বাকারে করুণা করিতে পারে, প্রেমবানে পাপ তাপ নাশিছ সবার, তুমি ছাড়া কে বাকারে করুণা করিতে পারে, প্রেমবানে পাপ তাপ নাশিছ সবার। জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার। শোনাও অমৃত কথা দূর করে সব ব্যথা, শোনাও অমৃত কথা দূর করে সব ব্যথা, দান করে ভালোবেসে স্বস্তি সুধাসার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার। নামে অমৃত দানে অস্থি বৃদ্ধি দাও এনে, নামে অমৃত দানে অস্থি বৃদ্ধি দাও এনে, রিপু ভয় বিতরণ করো গো সবার, রিপু ভয় বিতরণ করো গো সবার। জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার।
প্রবৃত্তির চাল ছিঁড়ে আনন্দ দিয়েছ ভরে, প্রবৃত্তির চাল ছিঁড়ে আনন্দ দিয়েছ ভরে, মহাজীবনের পাশে নিয়ে আনিবার, মহাজীবনের পাশে নিয়ে আনিবার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার। সংশয় লাজ ভয় নিঃশেষে হোক ক্ষয়, সংসার লাজ ভয় নিঃশেষে হোক ক্ষয়, চিরদিন দাও দাসে সেবা অধিকার, চিরদিন দাও দাসে সেবা অধিকার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার। অগতির চিরগতি নিখিলের তুমি হতে, অগতির চিরগতি নিখিলের তুমি হতে, দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার, জয় গুরু বলে ডাকি বারে বার, 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 জয় গুরু বলে ডাকি বারে বার। জয় গুরু। জয় গুরু। অপূর্ব। গুরুর জয়ধ্বনিতে একদম মুখরিত হয়ে উঠলো আমাদের পুজো বাসর। অপূর্ব প্রাণবন্ত একটি সঙ্গীত অত্যন্ত সুন্দর করে সুকণ্ঠে নিবেদন করেছে আমার সূর্য সরকার ভাই। পরমপিতার আতুল চরণে সূর্য ভাই এবং তার পরিবার পারিপার্শ্বিক প্রত্যেকের সুস্থ সুন্দর সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। খুব ভালো থেকো। জয় গুরু। আবার তোমার গান শোনার অপেক্ষায় থাকবো। জয় গুরু। এখন আমরা পরবর্তী সঙ্গীত শুনে নেব। আর এক সুকণ্ঠের অধিকারী আমার শ্রদ্ধেয় দীপক শীল দাদা, কাকদ্বীপ থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। আমি আপনাকে কথা দিয়েছিলাম মা, ওই জন্য আমি অনলাইন মানে অফলাইন সৎসঙ্গে চলে এসেছি। হঠাৎ করে সৎসঙ্গ দুপুরেই জানতে পারলাম, তো সেই সৎসঙ্গ থেকে শুরু হয়েছে, বাইরে বেরিয়ে এলাম। আচ্ছা, একটু কিন্তু সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে, সামান্য সাউন্ডটা ডিস্টার্ব, মানে কেটে যাচ্ছে একটু। ঠিক আছে, কথাটা কেটে যাচ্ছে না? কথাটা ঠিক আছে, কিন্তু যখন কথা বলছি আমি তাহলে এখন কি, হ্যাঁ আমি একটু রিজয়েন করে রিজয়েন করুন, দেখি তো। জয় গুরু। জয় গুরু। এখন কি আগের থেকে একটু ভালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। করুন। রচনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। এই ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত প্রত্যেককে আমি আন্তরিক জয়গুরু জানাই। আরো একবার সবার সর্বাঙ্গীন মঙ্গল
পরমপিতার আতুল চরণে প্রার্থনা জানাই। আমি একটি সঙ্গীত শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করার চেষ্টা করছি, রচনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। বুঝি না এ কেমন খেলা, সুন্দর নিয়ে আমাকে খেলিছ সারাটি বেলা। বুঝি না এ কেমন খেলা, সুন্দর নিয়ে আমাকে খেলিছ সারাটি বেলা। আজ আকাশ বাতাস ছায়া আলো সব কিছু লাগে গো ভালো। আজ আকাশ বাতাস ছায়া আলো সব কিছু লাগে গো ভালো। প্রভু তোমার হাসি দোলাতে, প্রভু তোমার হাসি দোলাতে, আজ ত্রিভুবন হলো অমলিন। ধরা মনে হয় জনহীন, তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন। তুমি আছো আর আমি আছি, প্রভু তুমি আছো আর আমি আছি। কি সব তোমাতে বিলীন, ধরা মনে হয় জনহীন। কি জাদু যে করে তোমাকেই ভেবে ভেবে হায়, কোথা হতে বেলা বয়ে যায়। প্রভু কি জাদু যে করেছো আমার, প্রভু তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। ধরা মনে হয় জনহীন, তো তোমাকে যখন মনে পড়ে,
জয় জয় গুরু দাদা। সুন্দরভাবেই শুরু হয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য নেট সমস্যার কারণে আমরা ঠিকমতো শুনতে পেলাম না। যাই হোক, আমি আমি শ্রদ্ধেয় দীপকশীল দাদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। আমরা পরবর্তীতে চলে যাব ইষ্ট প্রসঙ্গে। আমরা শুনবো পরমপিতার দয়ার কথা, আমরা কিভাবে চলবো। আমাদের মধ্যে এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় শ্রী সুজিত কুমার রায়চৌধুরী দাদা, ডেপুটি কমিশনার, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট, ইছাপুর, উত্তর 24 পরগনা থেকে। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো পরমপিতার অমৃত কথা পরিবেশনের জন্য। জয় গুরু দাদা। জয়। আজকে আবারও আপনাদের এই লিঙ্কে সংযুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এখানে এত ভক্ত সমাগম হয় এবং প্রত্যেকেই নিজের ভাবের যে আমাদের বিস্তার ঘটান, সেটাতে আমরা সবাই নন্দিত হই, বর্ধিত হই। আমি আলোচনা শুরু করি। পরমদয়াল ঠাকুর আমার জীবন সর্বস্ব, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যবাদ আচার্যদেব, সবার চরণে শতকোটি প্রণাম। আজকে এই অনলাইনে যারা যারা যুক্ত হতে পেরেছেন তাদেরকে আমার করে অন্তঃস্থল থেকে রামমন্দিত জয়। যে কথাটা বলার মানে বারবার করে মনে আসছে বলতে, কারণ ওই যে একটা ঠাকুরের কথা আছে না, যে ভাব ভাষাকে মুখর করে, কি কথা বলবো সেটা তিনি যোগান দেন। এই গত 14 তারিখ থেকে নিরলস ভাবে মানে ওই সৎসঙ্গের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকার একটা সৌভাগ্য হয়েছে। 14, 15, 16, 17 পূজনীয় টিঙ্কু বাবু এসেছিলেন এখানে উত্তর 24 পরগনা, আর নদিয়ার কিছু কিছু মন্দির ইয়ে হয়েছে, পরিদর্শন হয়েছে, তার সঙ্গে কিছু দীক্ষা হয়েছে, কিছু যাজন হয়েছে। 14 থেকে 17 পর্যন্ত যে জিনিসটা নিয়ে যাজন হচ্ছিল সেটা হচ্ছে 19শে জুন আমাদের পরমারাধ্য আচার্য দেবের জন্মতিথি ছিল, যাতে আমরা 19শে জুনটা সারাদিন যাজন মুখর হয়ে থাকতে পারি, ঠাকুরের পায়ে নতুন নতুন মানুষকে ফুলের মতো নিবেদন করতে পারি, এবং এর মধ্যে থেকেই তার জন্মদিনের উপহার আমরা দেব। কারণ ঠাকুরকে তিনি ভালোবাসেন, ঠাকুরই তার মুখ্য, এবং আমাদেরও ওই ঠাকুরকে প্রীতি করার জন্য, তার প্রীতি সুখেই আমার সুখ, এইটার জন্যই এই যাজন করা। যাজন করতে যে আলোচনা হচ্ছিল বারবার বলছিলেন, তার মধ্যে একটা কথা বারবার আসছিল, সেটা হচ্ছে আমি যদি ধরেন যাজন মুখর হয়ে থাকি, যাকে যাজন করছি তার কতটুকু ভালো বা মন্দ হচ্ছে সেটুকু বিচার না করেও, যেহেতু যখন আমি যাজন করছি আমার মুখ থেকে ঠাকুরের কথা বেরোচ্ছে, ঠাকুরের কথা চিন্তা করছি, তার মানে আমার সবসময় মগজের মধ্যে ঠাকুরময় হয়ে আছে। এতে একটা পরম তৃপ্তি হয়, এটা থেকে একটা পরম লাভ হয়। সেটা কিন্তু সুদূর প্রসারী। যাকে যাজন করলাম হয়তো সরাসরি তিনি সেই সময় ঠাকুরের নাম নিলেন না, বা একটু এগিয়ে গেলেন তার বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা বলে, কিন্তু যেহেতু আমি ঠাকুরের কথা বলে যাচ্ছি অনর্গল, বলতে 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 আমার মন, চিন্তা আর শরীর, বাক্য, ব্যবহার, সবকিছুর মধ্যে আচরণ, এই সবকিছুর মধ্যে ঠাকুর কিসে খুশি হন সেই ব্যাপারটা আমার মনের মধ্যে আসছে। যে ব্যাপারটা নিয়ে হয়তো যাজন করছি, যে বিষয়টা নিয়ে যাজন করছি, ধরুন সদাচার, আমার হয়তো সর্বাঙ্গীন সদাচারটা হয় না, কিন্তু আমি সদাচার নিয়ে কথা বলছি, বলতে 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 নিজের মনের মধ্যে একটা আসে, যেটা আমি বলছি সেটা আমি করি। তো আমি আজকের এই আলোচনার মধ্যে মূলত আমার সংসারে এবং আমার বাবা মা এবং আমার নিজের জীবনেও যে উপলব্ধিটা হয়েছে সেই কতগুলো ঘটনা আপনাদের সামনে একটু বলি। ওই দাদা যে গান করলেন না, ওই বুঝি না এ কেমন খেলা, সুন্দর নিয়ে আমাকে পরিচয় সারাটি বেলা, সত্যিকারের তাই। ঠাকুর তো লীলা খেলছেন, এবং তার লীলাটা আমাদের মধ্যে থেকেও প্রকাশিত হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন অবস্থার মধ্যে ঠাকুরকে যখন না ভুলে তার যে আদর্শ, তার যে বাণী, তার যে জীবন,
সেই মুখী হয়ে যখন আমরা থাকছি, তখনই আমরা অ্যাকচুয়ালি মরণকে অনেক দূরে সরিয়ে যাচ্ছি। সেরকমই দু একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের অনেকেরই হয়তো জানা, কিন্তু এই প্রসঙ্গে এই জিনিসগুলো আসছে বলে একবার বলা। একজন দাদা, ভক্ত দাদাই, সে গেছেন ঠাকুরের কাছে তার সংসারে কিছু সমস্যার কথা বলতে গিয়ে নিবেদন করছেন খুব আকুতি ভরে যে আমার স্ত্রীর শরীর খুব খারাপ, মরণাপন্ন, এবং বারবার করে নিবেদন করছেন। ঠাকুর একটু অন্যদিকে তাকাচ্ছেন, খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, অন্য প্রসঙ্গে কারোর সঙ্গে কথা বলতে শুরু করছেন, এরকম হচ্ছে। 3-4 বার এরকম হওয়ার পর যখন ওই দাদাটি ওই ইয়ে করলেন, মানে ঠাকুরকে আবার নিবেদন করলেন, ঠাকুর ওই ওর স্ত্রীর শরীর বা এইসব কি গন্ডগোল এইসব নিয়ে না করে যেটা করলেন সেটা হচ্ছে ওই বললেন একটা হাত বাক্সের কথা। হাত বাক্সটা কিরকম হবে, কিরকম তার সাইজ হবে, কিরকম তার মধ্যে ইয়ে থাকবে, ওই বিভিন্ন রকমের খাপ থাকবে, ঢাকনায় কি রকম কারুকার্য হবে, এইসব নিয়ে কথা বলছেন। ভদ্রলোক মনে মনে বেজায় রুষ্ট হলেন, খানিকটা অভিমানে আহত হলেন যে আমি আমার যিনি ইষ্ট দেবতা তার কাছে আমার সমস্যার কথা বলতে গেলাম, তিনি ঘুরিয়ে তার নিজের প্রয়োজনের একটা কথা আমার উপর চাপাচ্ছেন। এইসব সাত পাঁচ ভেবে তার মনে একটা এমন ভাব এলো যে এখন আর ঠাকুরের কাছে থাকার দরকার নেই। ও সোজাসুজি ঠাকুরের কাছ থেকে বেরিয়ে নিজের সংসারে চলে গেল। পরবর্তীকালে ওর স্ত্রী আরো অসুস্থ হলেন, শেষকালে মৃত্যু মুখে পতিত হল। এরপরে ঘটনাক্রমে কিছুদিন পর ওই ভদ্রলোক একটা বড় জ্যোতিষীর কাছে গিয়ে উপস্থিত, গিয়ে বলছে দেখুন আমার এরকম স্ত্রী বিয়োগ ঘটেছে, যারা দীর্ঘদিন ধরে সংসার করেন তখন ওই গরুর গাড়ির চাকা একটা তো আগে পরে ভাঙে, এবং তার মধ্যে একটা বিশাল একটা দুঃখ তৈরি হয়। সেই যে দুঃখেরই প্রকাশে সে গেছে, সেখানে গিয়ে জ্যোতিষী সব কিছু বিচার টিচার করে বলছে আরে আপনি তো মানে ভুল ব্যবহার করেছেন। বলছে কিরকম? বলছে আপনার বউয়ের যেটা ছিল সেটা তো মৃত্যুযোগ ছিল না, সেটা ছিল একটা ঋষ্টি বা ফাড়া। এইখানে তো আপনি যদি কিছু লোহা কোনো একজন সৎ ব্রাহ্মণকে দান করতে, তাহলে তো আপনার স্ত্রী আর মৃত্যু মুখে পতিত হতো না, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠত। আমি আপনাদের এই ঘটনাটা বলছি যে বিভিন্ন সৎসঙ্গে আলোচনা হয়, যখনই হয় আমার গায়ের লোম খারাপ হয়ে যায়, মানে ঘুষবাম যেটাকে বলে। কারণ ঠাকুরের এই যে প্রত্যক্ষ দয়া, ঠাকুর কত করুণাময়, তিনি এই বিপদটাকে বুঝেই বিপদ থেকে কি করে উদ্ধার পাবে তার একটা নিদান বলে দিলেন। আমরা যেরকম অনেকে বলি না যে হা বললে আমরা হাওড়া বুঝে যাই, ব্যাপারটা অনেকটা সেরকম, তার থেকে অনেকটা বেশি। তিনি অনেকটা দূর দেখতে পান। তার সলিউশনটা কি? ওই যে কথা ঠাকুর বলছেন মরু না, মেরো না, ভারত মৃত্যুকে অবলুপ্ত করো, এই যে আমাদের মিশন, এই সৎসঙ্গের মিশন তো এটাই, মৃত্যুর থেকে আমরা কি করে সরে আসবো। মৃত্যু আসে কিসে? মৃত্যুর আগে পূর্বে আসে জরা, এই জরার থেকেও কি করে মুক্তি পাবো, তার জন্যই এই সৎসঙ্গ। এই সৎসঙ্গ অনুধ্যানের মধ্যে থেকে থাকলে যেটা হয়, এই আজকে মায়ের কাছে একটা দুপুরবেলায় খবর পেলাম যে এরকম সৎসঙ্গ অধিবেশনে উপস্থিত থাকতে হবে অনলাইনে। তাহলে যতক্ষণ মা ফোনটা ছাড়লেন ততক্ষণ থেকে এই পর্যন্ত আমি ওই একটা জিনিস নিয়ে চিন্তা করে গেলাম যে আজকে সৎসঙ্গে যাবো, তাহলে কি করবো, কিভাবে থাকবো, ঘরে মিস্ত্রি কাজ করছে তাহলে কোন ঘরটায় বসে কাজ করবো, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে এই ঠাকুরের যে একটা কাজ হবে বা ঠাকুরের কাজে আমি যোগদান করব, তার জন্য আমি নিজেকে ব্যাপৃত রাখলাম চিন্তার মধ্যে, আচরণের মধ্যে। এইরকম করতে 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 করতেই মানুষ যতক্ষণ থাকলাম ততক্ষণ কিন্তু একটা বড় তৃপ্তির মধ্যে থাকলাম। অন্যান্য কোনো সমস্যা আমার কাছে আর সমস্যা বলে দাঁড়ানো। আজকে অনেক কিছু ঘটনা ঘটেছে, মিস্ত্রি কাজ করতে এসে কাজের কিছু জিনিস নষ্ট করে ফেলেছে, অদ্ভুত ভাবে যোগাযোগ হয়ে গেল, সে আবার অন্য মিস্ত্রি এসে সেগুলোকে আবার ঠিকও করে দিল। আমি প্রত্যেকটা ঘটনার মধ্যে যেটা পাই ঠাকুরের দয়া, আর কিচ্ছু না। প্রতি মুহূর্তে যে তিনি আমাদের ওই গোলাপের পাপড়ির মতো করে আঘাত যেরকম ভাবে প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন, সীমাচলমের উপর থেকে তাকে যখন ছুঁড়ে ফেলে দেওয়া হয় তখন শ্রী বিষ্ণু যেরকম ভাবে তাকে, শ্রীহরি যেভাবে তাকে উদ্ধার করেছিলেন, আমাদের পরম দয়া শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে চিন্তার মধ্যে রাখলে তার
যজন যজন ইষ্টবিধি পরায়ণ হয়েছে চললে আর অন্য কোনো ভয় থাকে না। এই যে একটা ঘটনা, এই যে স্ত্রী বিয়োগের একটা সম্ভাবনা, সেখান থেকে মুক্তি। ভদ্রলোক ফেল করলেন ঠিকই, কিন্তু ঘটনাটা রয়ে গেল আমাদের স্মৃতিতে, আমাদের আলোচনায়, আমাদের চিন্তায়, আমাদের মননে। এর ফলে যেটা হলো, পরবর্তীকালে ওই ভুলটা আমরা যেন আর না করি। এই শ্রী বরদা একবার আলোচনা প্রসঙ্গে এই ঘটনাটারই একবার উল্লেখ করে বলেছিলেন, যখনই ঘরের যে ভিত মানে স্ত্রী, সে যখন একটু নড়বড়ে হয়ে যায়, তখন ওই ডাক্তার বুদ্ধি কবিরা যেসব না করে সবচেয়ে ভালো কাজ হলো ঠাকুরের বিভিন্ন মন্দিরে যাওয়া, সেখানে প্রণাম করা আর খোঁজ নেওয়া যে সেখানে কনস্ট্রাকশনে কোনো কাজ হচ্ছে কিনা। যদি কনস্ট্রাকশনের কাজ হয় তাহলে অবশ্যই তাতে যোগান দেওয়া। ওই যে ঠাকুরের মন্দিরের কনস্ট্রাকশন, যে পিলার গুলো হবে, যে কনস্ট্রাকশন গুলো হবে, তার মধ্যে আপনার দেখুন লোহা আছে, সিমেন্ট আছে, বালি আছে, আরো অনেক কিছু আছে, আরো অনেক লোকের শ্রম আছে। আপনি যদি সেখানে অর্ঘ্যটা দিতে পারেন, নিজের সৎ উপায়ে অর্জিত অর্ঘ্য, তাহলে পরম পিতার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবেই। আর এই যে খোঁজটা, এটা সব সময় জারি রাখলে কেউ অসুস্থ হওয়ার চান্স খুব কম। ঘটনাক্রমে মার্চ মাস থেকে আমার বউ বিভিন্ন কারণে বিভিন্ন অসুস্থতার মধ্যে দিয়ে চলতে গিয়ে যেটা হচ্ছে, আমি ওকে যখন কোনো হাত খরচের পয়সা দিই, ওগুলোকে জমিয়ে রাখে মন্দিরের কোনো কনস্ট্রাকশনে দেবে, বা মন্দিরের কোনো কাজে দেবে, বা কোনো এখানে কোনো মন্দিরে আনন্দবাজার হয় মাসিক সৎসঙ্গে, সেখানে দেবে, এরকম চিন্তা ভাবনা ওর আছে। আমার শরীর এইটা একটা বিশ্বাসের মধ্যে পড়ে যে ওর আর কিছু খারাপ কিছু হবে। কেননা ওই যে শ্রী বর্দা যেটা বললেন, যে ঘরের ভিত যদি মজবুত করতে হয়, তাহলে ওই সৎসঙ্গে যোগান দেওয়া। ওই যে ঠাকুরের একটা কথা আছে না, অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবি তো। মানে অভাব মানে শুধুমাত্র আর্থিক অভাব কিন্তু নয়, পারমার্থিক অভাবও আছে। আমরা যদি ঠাকুরের থেকে বিচ্যুত হয়ে যাই, আমাদের বিপদে পড়ার চান্স সবচেয়ে বেশি। কারণ সূর্যের দিকে যখন তাকাই, আমার ছায়াটা পড়ে কোথায়? আমার পিছনে, আমার মাথার পিছনে। আর সূর্যকে যখন পিছন থেকে যখন সূর্যের আলোটা আসে, ছায়াটা কিন্তু আমার সামনে। এই সংসারের যে কলুষ কালিমা, সেইগুলো থেকে মুক্তি পেতে গেলে একমাত্র উদগ্র ভাবে তাকে ডাকা, নাম ধ্যান পরায়ণ চলা, আর সৎসঙ্গ অনুষ্ঠানে শুধু অধিবেশন না, সৎসঙ্গটাকে প্রতি জীবনের একটা অঙ্গ করে। এই ঘটনাক্রমে আরেকটা ঘটনা বলি। এই জ্যোতিষী এরকম একটা নিদান দিয়েছিলেন আমার বাবা। তখনকার মানে বছরটা আমার মনে আছে, মাসটা ঠিক মনে নেই, 1980 সাল এরকম হয়। আমরা তখন দুর্গাপুরে থাকি একটা কোয়ার্টারে, আমি, বাবা, মা আর আমার দাদা আর বোন। আর আমার ঠাকুমা, এই আমি এখন যে ঘরটায় বসে আছি, এই ইচ্ছাপুরের এই ঘরে থাকতেন। উনি একটা প্রাইমারি স্কুলে চাকরি করতেন। তিনি ওনার চাকরি ছেড়ে যাবেন না, আর বাবাও চাকরি ছেড়ে মার কাছে আসতে পারবে না, চাকরির মানে আছে, বাধা আছে এটাই। আর এমনিতে মানে ঠাকুমার প্রতি বাবার খুব টান ছিল, এবং তাকে বাস্তব সেবাও করতেন। যাই হোক, এই অবস্থায় যেটা জ্যোতিষী যেটা বলেছিল, ব্যারাকপুরের একজন বিখ্যাত জ্যোতিষী, মৌনী বাবা তার নাম, তিনি বলছেন যে একটা বড় বৃষ্টি ফাড়া আছে মানে এই বাড়ির ছেলের উপরে, মানে আমার বাবার উপরে, সদ্য রতনলাল রায়চৌধুরী, তিনি এখন প্রয়াত হয়েছেন। তা তার উপরে ফাড়া, সে প্রাণঘাতী এরকম কিছু একটা হতে পারে। নিদান কি? নিদান হচ্ছে মা আর ছেলেকে একসঙ্গে থাকতে হবে, তাহলে মার টানে ছেলে সুস্থ থাকবে। তাহলে একটা আর্থিক একটা বিপর্যয় চলে আসছে, না ঠাকুমা চাকরি ছাড়তে পারবে, না বাবা বেশি দিন ছুটি নিতে পারবে। সলিউশন কি? আমার ঠাকুমা আমার মাকে খুব বিশ্বাস ভরসা করতেন, বলতেন যে তুমি তো বর্দার সামনে গিয়ে ফট ফট করে সব কথাগুলো বলতে পারো, আমাদের তো কথা টথা জড়িয়ে যায়, তুমি যাও দেওঘর। দিয়ে আমরা সবাই মিলে দেওঘর গেলাম। শ্রী বর্দা তখন নাট মণ্ডপে বসে তাকে সব বিস্তারে সব ঘটনাগুলো বলা হয়। শ্রী বর্দা একটুখানি চুপ করে থেকে আমার মাকে এরকম করে জিজ্ঞেস করছেন, তুই কি করস? এবারে আমার মা এতই ঠোঁট কাটা, ওই সামনে বলে দিয়েছে যে বর্দা, আমি ওই জ্যোতিষ টতিষ বিশ্বাস করি না। ঠাকুরের একটা বাণী আছে না, জ্যোতিষ ধরে করতে যে যায় বাঁচা বাড়ার কিস্তিমা, জীবন চন্নায় খাবি খেয়ে হয়ে থাকে চিকিৎসা। শ্রী বর্দা কিন্তু এই কথাটা মা শুনে খুশি হলেন, একটু গম্ভীর হয়ে গেলেন, বললেন ওরকম করে বলতে নেই, অশ্রদ্ধা আসে। তিনি ভয় পেলেন না যে সত্যটা মা বলে দিয়েছেন,
অপ্রিয় সত্যটা, সেটার জন্য বললেন যে এইভাবে বললে অশ্রদ্ধা আসে, অশ্রদ্ধার চাষ সৎসঙ্গে নেই, শ্রদ্ধার চাষ আছে। তিনি নিদান দিলেন কিরকম, 1 নম্বর ইষ্টভীতি বাড়ানো হলো। আর মা আর ছেলে যত দূরেই থাকুক তাদের প্রতি টান কমে না, ঠাকুর প্রণামী দিয়ে যা আর ঘরে গিয়ে একটা সৎসঙ্গ দে, এইভাবে চলতে লাগবে। আমরাও মনের আনন্দে আছি। কিছুদিন পর আমাদের একটা গোদরেজ আলমারি আছে, তার মাঝখানটায় লকার। কোনো সময় বাবা ভুল করে লকারটা খুলে আবার উঠে দাঁড়িয়েছেন নিচ থেকে, কপালে এরকম জায়গায় কেটে রক্তপাত। তার ঠিক 7 দিনের মাথায় বাবা যে কারখানায় চাকরি করতেন সেখানে যে রাস্তা দিয়ে রেগুলার যান, সেই রাস্তায় কোনো একটা কারণে একটা বড় লোহার প্লেট কেউ সরিয়ে রেখেছে কোনো কাজের জন্য। বাবা ওই গর্তের মধ্যে পড়লেন, পড়ে ওই থাইয়ের উপর থেকে হাঁটু পর্যন্ত অনেকটা জায়গা কেটে গেল, অনেক রক্তপাত। কিন্তু আর কিছু সেরকম সমস্যা হলো। আবার দেওঘর যাওয়া হলো, সিসি বর্দাকে সবটাই নিবেদন করা হলো। সিসি বর্দা বললেন ভাড়া কেটেছে। আমার ঠাকুমা আবার এইখানে ব্যারাকপুরে ওই জ্যোতিষী মৌলী বাবার কাছে গেছে, উনি একসময় মনে থাকতেন, 2-1 সময় কথা বলতেন। তা উনি বললেন যে ব্যাখ্যা ট্যাখ্যা করে, মানে অনেক কিছু দেখে দেখে বললেন হ্যাঁ ভাড়া কেটে গেছে। দেখুন আমাদের সবচেয়ে বড় সুবিধাটা কোথায়, যিনি সবটা জানেন, যার ভেতরে জানা ভালোবাসা সহজভাবে উচ্চারিত, তিনি আমার পরম প্রিয় এবং তিনি আমাকে চেনেন, জানেন, তিনি আমার খোঁজ নেন। এর থেকে বড় মানে জীবনের প্রাপ্তি বোধহয় আর কিছু নাই। যাই হোক, এর অনুসঙ্গে আরেকটা ঘটনা বলি, কিরকম ভাবে দূরদর্শী শ্রী শ্রী দাদার প্রসঙ্গে আসি। 1995 সাল, 1995 সালে সেপ্টেম্বর মাস, 3 সেপ্টেম্বর, আমরা 2রা সেপ্টেম্বরের উৎসবে গেছি। পরের দিন আমি আর আমার দাদা সুবর্ণ রায়চৌধুরী, যে বর্তমানে অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর আমি হচ্ছে ডেপুটি কমিশনার অফ রেভিনিউ জিএসটি ডিপার্টমেন্ট। এই দুজন তখন চাকরি বাকরি কিছু করি না, আমরা তখন স্টুডেন্ট, আমার তখন মাস্টার ডিগ্রিটা সবে শেষ হয়েছে। আমরা গেছি সিসি দাদার কাছে নিবেদন করতে যে আমরা 2 ভাই WBCS পরীক্ষা দেব। আমার দাদা নিবেদন করলেন, প্রণাম করে সিসি দাদা একটা কোলবালিশ নিয়ে এরকম কাত হয়ে একটু বসেছেন, একটু সোজা হয়ে বসলেন, খুব মানে অনুপ্রাণিত করে আমাকে বললেন, দাদাকে এরকম হাত দেখিয়ে বলছেন এইরকম ফার্স্ট ব্র্যাকেটে নাম চাই, ফার্স্ট ব্র্যাকেটে নাম চাই, তাহলে অনেক কাজ করতে পারবি, চাকরিগুলো মজার সঙ্গে হয়। দাদার নিবেদন হয়ে গেল, দাদার পাশে সরে গেল। আমি আবার একটু জিদ করে প্রণাম করে হাত ধরে বলছি আগে আমিও WBCS পরীক্ষা দেবো। আমার দিকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য চোখে বলছে, হ্যাঁ তুই কি পরীক্ষা দিবি রে, তুই একটা ছোট ছেলে, তুই ঘাটাক, তুই পরীক্ষা দিতে হবে। এবার আমি তখন অন্য জিনিস ভাবছি, তাহলে কি নিয়ত ইষ্টকর্মের জন্য তিনি আমাকে ডেকে নেবেন, এরকম একটা মনের মধ্যে চিন্তা আসছে। চিন্তার ঘোর কাটলো। তার পরের বাক্য যখন তিনি বললেন যে বাবা মা দুজনেই অসুস্থ, বোনের বিয়ে হয়ে গেছে, বাবা মাকে দেখবে কে, তুই ভাই যদি চাকরি করিস, তোর দাদা এই বছর চাকরি করুক, তুই এর পরের বছর চাকরি করবি। প্রণাম করলাম, বললেন যে তোকে এখন পরীক্ষা দিতে হবে না। একটুখানি মনটা কেমন ভেঙে গেল, যে সবাই নিবেদন করে, সবাইকে হয় ভালো বলেন, ঘাড় কাজ করে দেন, আমার বেলায় এরকম কেন। যাই হোক, পরীক্ষা কিন্তু দিলাম, প্রিপারেশন নিয়ে। কিছু কিছু সাবজেক্টে দাদার থেকে 2-1 নম্বর বেশিও পেয়েছিলাম, 2-1 নম্বর বেশি কম এরকম ভাবে। লাস্টে যখন রেজাল্ট দেখা হলো, আমার সংবিধান বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে 50 নম্বরের পরীক্ষা, আমি পেলাম অনলি 7 আর আমার দাদা পেলেন ওটাতে 40। দাদা ওই প্রথম ব্র্যাকেটে নাম এলো WBCS এক্সিকিউটিভে, ইন্টারভিউ খুব ভালোভাবে দিলেন, চাকরি পেলেন, বাঁকুড়াতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করলেন। এবার আমি একটুখানি ভগ্ন মনোরথ হয়েছে, দিয়ে 26শে ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন। ওই 95 সালের 26শে ডিসেম্বর শ্রী দাদা কাকুরগাছিতে অবস্থান করছেন, আমি গেছি। আমি এখন তখন টিউশনই করি, 180 টাকা টোটাল মানে রোজগার, 90 টাকা দিয়ে একটা সাদা মোটা পেন নিয়ে গেছি সিসি দাদাকে দেবো। তিনাকে হাতে হাতে হাঁটু কেটে পেনটা দিলাম, দিলে উনি দাঁড়িয়ে আছেন, আমি হাত জোর করে এরকম রয়েছি। মানে অনেকটা সেই শ্রীকৃষ্ণ আর অর্জুনের যে ছবিটা আমরা বারবার দেখি, ওই কথাটা আমার মাঝে মাঝে মনে হয়। তা উনি বলছেন তুই হঠাৎ পেন কেন রে, তোর পেনে লেখা পড়ে?
দিয়ে একটা কাগজ নিয়ে লিখছেন। আমি বললাম আজকে আমার জন্মদিন, তাই জন্য আপনাকে পেনটা দিলাম। উনি তখন আমাকে নিয়ে রসিকতা করতে শুরু করলেন, বলছেন হ্যাঁ রে তোকে ডাকলো না, মানে ইন্টারভিউতে ডাকেনি সেই কথা বলছেন, দু তিন রকম ভাবে বলছেন আর বেশ মজা নিচ্ছেন আর কি। তাহলে আগে আপনার জন্য তো হলো না, আপনি তো আমাকে না বলে দিলেন, আপনি হ্যাঁ বললেই তো হতো। তখন বলছেন বাবা মাকে তো দেখতে হবে, দুই ভাই চাকরি করে চলে গেলে বাবা মাকে কে দেখবে, এবারে দাদা চাকরি পেয়েছে, এবার বাবা মাকে দাদা দেখবে, তুই এবার পরীক্ষা দে। এবারে তার পাশে একটা ইঙ্গিত করে দিলেন, পূজনীয়া মা পাশে দাঁড়িয়ে ছিলেন, তিনি আমাকে বললেন দুপুরে এখানে প্রসাদ খেয়ে যাবে। তাহলে আগে তারপরেই দেখি উনি দাদার ব্যবহৃত একটা ধুতি আমাকে হাতে করে দিয়ে বলছেন এইটা তুমি ব্যবহার করো। আমি মনে মনে একটা জিনিস কষলাম, অঙ্ক। আমি ইকোনমিক্স এর স্টুডেন্ট, তো একটু অঙ্ক কষে চলি। আমি যখন চিন্তা করলাম আমাকে স্বয়ং লক্ষ্মী আমাকে বস্ত্র দিলেন আর অন্নের একটা সংস্থান করে দিলেন, তার মানে আমার অন্ন বস্ত্রের ব্যবস্থা হয়ে গেল। আর এদিকে শ্রী দাদা আমাকে আশীর্বাদ করলেন সামনের বাড়ি আমি চাকরিটা পাবো। আমি এসে পড়াশোনা করছি নিজের মতো করে। তখন দুর্গাপুরে বাবা কোয়ার্টার ছেড়ে দিয়েছেন, ইচ্ছাপুরে থাকেন। আর ইচ্ছাপুরে মার শরীর খারাপ বলে আলটিমেট ওই দাদার কাছেই থাকেন, দাদা ভিডিও সেখানে ঘোরাঘুরি করেন ওখানে। তা কেশিয়াকুল স্বস্তি শিবিরে 1996 সালের 16ই জানুয়ারি শ্রী দাদা ওখানে অবস্থান করছেন। আমার মা গেছেন আমার দাদার অ্যাম্বাসাডার গাড়িটা, মানে অফিসের গাড়িটা করে। শরীর খুব খারাপ, মানে রক্ত একদম শূন্য। সেখানে ওই কেশিয়াকুল মন্দিরের একটা টগর গাছ থেকে কয়েকটা টগর ফুল তুলে শ্রী দাদাকে হাতে হাতে এরকম দিয়ে দাদা হাতে করে নিলেন। নিয়ে বলছেন যে কি খুব তো ভাল লাগছে, এরকম করে যেরকম বলেন আর কি, খুব উৎসাহ দিয়ে বলছেন। আর মা তো বুঝতে পারছেন শরীরের অবস্থা খারাপ, তখন চলে যায় এরকম। তখন মনের মধ্যে একটা চিন্তা যে ছোট ছেলেটা চাকরি হয়নি, সেটাই নিবেদন করলেন। বললেন যে আমার তো বড় ছেলের চাকরি আপনার আশীর্বাদে হয়েছে, এবার আমার ছোট ছেলেটা কি হবে। কথা শেষ হতো না হতেই শ্রী দাদা একদম ঝাঁপিয়ে পড়ে বললেন, কি বললে, তোমার ছোট ছেলে, তোমার ছোট ছেলে এখনই একটা চাকরি করে, যেরকম ভাবে হাত মেরে বলেন সেরকম এক্ষুনি একটা চাকরি করে, আর কদিন পরে ও এর থেকে আরো একটা বড় চাকরি করবে, আর তার সঙ্গে অনেক কিছু করবে, তোমাকে তোমার ওকে নিয়ে কোনো চিন্তা নেই। মাকে আশ্বস্ত করলেন। মরণোন্মুখ মা, সেখানে তার পুত্রের একটা অন্যের সংস্থান হয়ে যাবে সেটা ভেবে মা সুস্থ হলেন, খানিকটা আশ্বস্ত হলেন। আমি কিন্তু এর বিন্দু বিসর্গ কিছু জানি না। আমি দুর্গাপুরে বসে আমার চাকরি পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকে, আমি জোরদার পড়াশোনা করছি। আমার দাদা একবার ওই বাঁকুড়া থেকে এসে দুর্গাপুরে আমার সঙ্গে দেখা করে গেলেন, দেখে বললেন যে তুই ভালো করে পড় পড়, দাদা কিন্তু আশীর্বাদ করে দিয়েছেন। আমি এবার নিজের মতো করে পরীক্ষা দিলাম, চাকরিটা পেলাম। পেয়ে নিবেদন করতে গেলাম তাকে, তার যে কি আনন্দ আপনাদের ভাষায় বলতে পারবো না। আমার আত্মীয় স্বজন, নিজের মা বাবা বা আমিও বোধহয় অতটা আনন্দ পাই যতটা আনন্দ তিনি অনুভব করালেন ওই নাট মণ্ডপে বসে। শ্রী দাদা যে জায়গাটা বসতেন, সে বসে বসে আমাকে দেখাচ্ছেন, আর ওইখানকার কামিনী টেকাদা আরো সব যারা বিশিষ্ট লোক যারা ছিলেন, সঞ্জীব মন্ডল দা, এনাদেরকে সব দেখে দেখে দেখাচ্ছেন। ওই এই দেখেন এই দেখেন, এই ছোট্ট একটা ছেলে ডাব্লিউবিসিএস পায়ে গেল, ডাব্লিউবিসিএস পায়ে গেল। তারপরে আমাকে 3 বার করে বলালেন, পায়ে গেলি বল, পাইলি তো, পেয়ে গেলি, মানে এতটা ভাবে আমাকে এক্সাল্ট করলেন, মনে হলো যেন আমি নোবেল প্রাইজ পেয়ে চলে এসেছি। ব্যাপারটা তো সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আর্থিক দুর্দশার মধ্যে আমরা ছিলাম, বাবা রিটায়ার করে গেছেন, 2 ভাইয়ের চাকরি নেই, সেখানে এক একটা চাকরি তার আশীর্বাদ হিসাবে। এবার তুই অমুক বাক কিরকম সেটা একটু বলি। আমাকে মাকে আমি আশীর্বাদ করেছি কি এরপরে আরেকটা চাকরি পাবো, এর থেকে আরেকটা ভালো চাকরি পাবো। আমি এই চাকরিটা পেয়ে মোটামুটি মগ্ন হয়ে গেছি। একটা ইলেকট্রিক গাড়ি কিনেছি, গাড়ি কিনে সারা বীরভূম চষে বেড়াচ্ছি। বীরভূমে পোস্টিং ছিল রামপুরহাট বিডিও অফিসে, অ্যাডিশনাল পোস্টিং ছিল কোটাসুর বলে একটা জায়গা, ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক, ওখান থেকে প্রায় 70 কিলোমিটার। বিভিন্ন জায়গা ভেঙে ভেঙে জুড়ে যেতে হতো বলে মেট্রিক স্কুটারটা কিনেছি, আর সারা বীরভূম ঘুরে বেড়াচ্ছি আর সৎসঙ্গ করছি। শিউরি সৎসঙ্গে যাচ্ছি, অনিল কাকুর সঙ্গে বিশাল দোস্তি। এরকম আমি আমার মতো করে আছি আর আমার মনেই নেই যে আমাকে আরেকটা চাকরি পেতে হবে বা এই চাকরির আপলিফমেন্ট করতে হবে। 5টা বছর থেকে আমি ততদিনে বিয়ে করেছি। এবার যখন অষ্টমঙ্গলা করে ফিরছি তখন দেখছি একটা চাকরি, ইয়ে রিটেন পরীক্ষার চাকরির একটা কল লেখা।
মানে আমাকে অ্যাডমিশন মানে পরীক্ষা দিতে হবে প্রায় 10টা সাবজেক্ট। তখন মাত্র আর 26টা দিন বাকি। আমি পরীক্ষার প্রিপারেশনে কিচ্ছু করিনি। অফিস থেকে একটা ছুটি জোগাড় করলাম, সদ্য বিয়ে করেছি, বউকে একটা কথাই বললাম, মনে করো বিয়ে দিয়ে কিছু হয়নি, তুমি অন্য ঘরে থাকো, আমি অন্য ঘরে থাকি, পড়াশোনাটা করে যদি এই চাকরিটা পাই তাহলে জীবনটা আরো সুস্থভাবে চলবে। তা আমার বউ খুব সহযোগিতা করলো, পড়াশোনা করলাম। ওই 26 দিন কি করেছি আমি নিজেই জানি না, কিভাবে বই জোগাড় হলো তাও ঠাকুরের দয়া। দিয়ে পরীক্ষাটা দিলাম। পরীক্ষাটা দিতে বসে আমি বুঝছি যে ঠিক আমি আমার হাতে লিখছি না। আপনারা এটা বিশ্বাস করুন বা না করুন, ঠাকুর যেন ভর করছে মাথায়। জীবনে কোনোদিন অঙ্কে 56 থেকে 76-এর বেশি আমি পাইনি। সেই পরীক্ষায়, যে পরীক্ষাটাতে আমি এখন চাকরিটা করি, সেই পরীক্ষাতে 100-100 ঠিক করেছি। আশেপাশে হলের সবাই চমকে গেছে, যারা পরীক্ষা দিচ্ছিল সবাই একটা দুটো চাকরি করে আরবার পরীক্ষা দিতে এসে আপনি করে দেবেন। বলছি আপনি সব অঙ্কগুলো করে ফেলছেন এক টানে। আমি বলছি আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কিছু একটা হয়েছে। মা সরস্বতী মনে হচ্ছে পেনের মধ্যে আছে। পরীক্ষা যখন দিচ্ছি সংবিধান যেটাতে পেয়েছিলাম আগে 7, সেটাতে এবার 79% পেলাম। মানে প্রত্যেকটা জিনিসের খুব ভালো রেজাল্ট। এটা লিঙ্গুইস্টিক। হ্যাঁ, এখন কি শেষ করবো? হ্যাঁ দাদা, মানে এরপরে তো আবার ইয়ে আছে আমাদের শ্রদ্ধেয় ঋষিনন্দন দা, একটু বলবেন? 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করুন। হ্যাঁ, জয়গুরু। পরীক্ষাটা এত সুন্দর হলো, ইন্টারভিউটাও এত অদ্ভুত ভাবে হলো। ইন্টারভিউয়ের লোকেরা আমাকে বলছে আপনি চলে গেলে আমাদের একটু সময়ের সমস্যা হবে, আমাদের ঘর থেকে বাদ করে দেবে, আমার সঙ্গে একটা চা খাবেন। কেউ শুনেছেন WBCS পরীক্ষা দিতে গিয়ে ইন্টারভিউয়ে কেউ চা খেয়ে এসছে অফিসারদের সঙ্গে? এটা হচ্ছে দাদার দয়া। তারপরে কি আবার যখন নিবেদন হলো উনি বললেন আমি তো আগেই বলেছি। এই হচ্ছেন তিনি অমোঘ বাক। যেন তাকে না ভুলি, আচার্য যা বলছেন সেটাকেই যেন করে চলি, পরবর্তী জিনিসগুলো তাদের উপর ছেড়ে দেয়। সবাই ভালো থাকুন। জয় গুরু দাদা, জয় গুরু। অসাধারণ লাগছিল শুনতে, মানে বলার কিছু নেই। এইভাবে মানে সব সময় আমরা প্রতিনিয়ত তার দয়া আমরা পেয়েই আসছি, সব বিভিন্ন ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে। বিপদ হয়ে গেছি, আমি সবাই থেকে টাকাতে ভুলে গেছি, সরি। একদমই, তার কথা বলতে গেলে এটাই হয়। কিন্তু জয় গুরু দাদা, আবার একদিন শুনবো। কিন্তু আপনার জীবনে এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে আমি জানি, আপনার কাছ থেকে এরকম শুনতেও আমরা ভীষণ ভালোবাসি। আবার একদিন শুনবো। খুব ভালো থাকবেন। পরমপিতার আতুল চরণে প্রার্থনা করি এইভাবেই যেন সব সময় তার আশীর্বাদ নন্দিত হয়ে আপনি আমাদের উদ্বুদ্ধ করতে পারেন এইভাবে। জয় গুরু দাদা, জয় গুরু। খুব ভালো থাকবেন, পরমপিতার আতুল চরণে প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু। আমরা এতক্ষণ খুব সুন্দর ছোট ছোট নিজের জীবনীয় ঘটনার মধ্যে দিয়ে পরমপিতার দয়ার কথা বর্ণনা করলেন শ্রদ্ধেয় শ্রী সুজিত কুমার রায়চৌধুরী দাদা ইছাপুর থেকে। আমরা সকলেই উদ্বুদ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। এখন আমরা কীর্তন শুনবো। আমাদের মধ্যে যুক্ত আছেন সর্বজন শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক শ্রী ঋষিনন্দন চক্রবর্তী দাদা এবং তারই সাথে তার সুযোগ্যা কন্যা আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয়া সুতপা সান্যাল মামনি। আমি তাদের উভয়কে আহ্বান জানাচ্ছি এবং তারপরেই কিন্তু আমার শ্রদ্ধেয় দাদার মুখ থেকে আমরা শুনবো তার সেই স্মৃতি চেতনায় প্রিয় পরম। জয় গুরু, জয় গুরু দাদা। আমার খুবই প্রিয় মানুষ, আমাদের অফিসার দাদা, আমরা সেই সুরটা ধরে রাখতে পারি কিনা চেষ্টা করি।
হারমোনিয়ামের আওয়াজটা বেশি হচ্ছে। আর সব কিছুতে দাঁড়ি লীলা ঠাকুর মনের মনোহর দাঁড়ি লীলা লীলা ঠাকুর মনের মনোহর তুই যারে চাস তারি যে সব খানিতে তারি
দেশে তারি দেহ সব পাইতে লুটে পর সব দেশে তারি দেহ সব পাইতে লুটে সব দেশে তারি দেহ সব পাইতে লুটে পর 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 সব দেহেতে তারি দেহ সব থাকে বাইরে সে বন্দে ডাকে জুড়ে থাকে বাইরে সে বন্দে ডাকে সবখানে মন জুড়ে থাকে বাইরে সে বাইরে ডাকে সবখানে মন জুড়ে থাকে বাইরে সে বাইরে ডাকে বিশ্ব জোড়া তারি সারা বিশ্ব জোড়া তারি সারা বিশ্ব জোড়া তারি সারা বিশ্ব জোড়া তারি সারা চারি ধারে তারি ঘর বিশ্ব জোড়া তারি সারা চারি ধারে তারি ঘর বিশ্ব জোড়া তারি সারা চারি ধারে তারি ঘর থাকে বাইরে সে বাইরে থাকে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকে মাঝে বিশ্ব লোকের পাবি সারা সবখানে মরে জুড়ে থাকে বাইরে সে বাইরে থাকে সবখানে মরে জুড়ে থাকে বাইরে বাইরে থাকে সবখানে মরে জুড়ে থাকে বাইরে সে বাইরে থাকে সবখানে মরে জুড়ে থাকে বাইরে সে বাইরে সবখানে মরে জুড়ে থাকে বাইরে সে বাইরে থাকে সবখানে মরে জুড়ে থাকে বিশ্ব জোড়া তারি সারা চারি ধারে তারি ঘর বিশ্ব জোড়া বিশ্ব জোড়া তারি সারা চারি ধারে তারি ঘর বিশ্ব জোড়া তারি সারা চারি ধারে তারি ঘর বিশ্ব জোড়া তারি সারা বিশ্ব জোড়া তারি সারা চারি ধারে তারি ঘর বিশ্ব জোড়া তারি সারা চারি ধারে তারি ঘর তারি ধারে তারি ঘর তারি ধারে তারি ঘর বিশ্ব জোড়া তারি সারা চারি 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 তারি ঘর দুই চারে চার তারি হবে কিছুতে তারি না সকল মনের মনোহর সব কিছুতে তারি না সকল মনের মনোহর দুই জানে তারি কীর্তন
অপূর্ব, কি বলবো। আজকে অন্যদিন বাবু সোনা একা থাকে, আজকে আরো দুজন তার সহযোগী, একদম অসাধারণ। তিনটে বাবু সোনার নাচ এত ভালো লাগছিল, মানে সত্যি মনে হচ্ছে একদম সামনে বসে শুনছি। অসাধারণ। আমার মামুনিরও কীর্তন খুব সুন্দর। আর দাদার কথা কি বলবো, আমরা তো অপেক্ষা করে থাকি দাদার কীর্তন, দাদার মুখে তার কথা, সবটাই আমাদের অনেক অনেক অনুপ্রেরণা দেয়। আমি পরমপিতার আতুল চরণে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন। এবার আমরা দাদার মুখ থেকে শুনবো তার সেই প্রিয় পরমের সান্নিধ্যে, শ্রী বরদার সান্নিধ্যে তার যে জীবনীয় উপলব্ধির ঘটনাগুলো আগের দিন বলা সবটা হয়নি, আমরা কিছুটা শুনেছি। আমি শুনবো। জয় গুরু দাদা। 9:25 অব্দি বলতে পারবেন। যত বলা যায় ততই বেশি বলা হয়ে যাবে। হ্যাঁ, আর যত আপনি আমার সম্বন্ধে বলবেন ততই বেশি বলা হয়ে যাবে, কারণ আমার সেই অবস্থানে আমি কোনো সময় নিজেকে দেখতে পাই না। সেটা তো সবাই আপনি বলে না বুঝতে যে পারবেন যত না। বেশি বলা যায়, যত বলা যায় তত কম বলা হয়। আমি তা বলি না, আমি বলি যে যত বলবেন আপনি তত বেশি বলা হয়ে যাবে আমার সম্বন্ধে। আমার না সম্বন্ধে না, কিছু বলার নেই। আমরা আমরা সবাই প্রিয় পরমের কথাই বলি, তার কথা পরস্পরের লেনদেন করি। এক হাত আরেক হাতকে সাহায্য করে, এই এক দাদাকে সাহায্য করে, এক গুরু ভাই আরেক গুরু বোনকে বা গুরু ভাইকে সাহায্য করেন। এই সবই তার কাছ থেকে প্রাপ্ত যে সম্পদ। আমার পিতা, তিনি কার্য প্রদেশে উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন, এবং তার চেহারা যারা দেখেছেন, তিনি যখন সরকারি চাকরি করতেন তখন তার সুটেড বুটেড টাইট এই চেহারায় তিনি সরকারি কাজ করতেন। তাকে মানুষ ভুল করত যে অনেক সময় এই কমিশনার ব্যাংকের ছিল, ডেপুটি কমিশনার দিয়ে হয়তো বাজার টাজারে গেলেন এমনি, তো তখনকার গিয়েছিল ওই হাটের যারা মালিক, হাটের যারা হাটুরে আর কি, যারা তারা তাদের জিনিস ফেলে দৌড়ে যেত, বলে সাহেব আসছে, মানে ইংরেজ সাহেব আর কি, যেরকম একটা মুভে যায় বিভিন্ন রকমের অসঙ্গতি বা একটা সরকারি যেটা প্রোটোকল, সেই হিসাবে তারা করতে যায় বাজার টাজার কেমন চলছে সেই ভেবে তারা ধোকা বা এটা এর মধ্যে পড়ে যেত, যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, যে সত্যি সাহেব এসছে। তারপরে কিছুক্ষণ পরে কেউ যেন একজনকে বলতে, না ইনি সেই সাহেব না, ইনি অনেক। তো এই মানুষটি যখন আসলেন এখানে, সে অনেক পর্ব, আর এসে যখন এখানের কথা বলছি, যেহেতু ঠিক শেষে ঠাকুর চলে আসার 1 মাস পরে তিনি চাকরিটি ছেড়েছিলেন, দেওঘরে চলে আসার। অনেক পর্ব পেরিয়ে, অনেক রকমের ঘাত প্রতিঘাত ঘটনা প্রবাহ মধ্যে দিয়ে তার এই স্থায়ীভাবে পূর্বাশ্রম ছেড়ে এই আশ্রমে আসা, সেই পর্ব বিশাল। এখানে সেটা আলোচ্য হলেও করব না, যেহেতু সময়ের একটা নির্দিষ্ট সীমা আছে। মার কাছে আমি জানতে চাচ্ছি যে কটা পর্যন্ত মোটামুটি আমরা থাকবো এখানে? ওই 9:25? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে দাদা। মোটামুটি 9টায় শুরু হলো। সেইখানে তার পরবর্তীতে বহু কাজ, বহু আশীর্বাদ, তার উপরে অন্যান্য কর্মীর থেকে বেশি ছাড়া কম হয়নি। আর একটা ভ্যারাইটি, বহুমুখী ব্যাপার। অনেকেরই ছিল যে একটা নির্দিষ্ট কাজে যুক্ত, বাবার জন্য কোনো নির্দিষ্ট কাজ ছিল না। সে কাজগুলোর মধ্যে রন্ধন ক্রিয়া থেকে আরম্ভ করে যাজন, তারপরে লেখা টেখা এসব, তারপরে সর্বোপরি ঠাকুরের সেবা করা নিজ হাতে, এইসব বহু রকমের কীর্তন, যাজন তো বললামই, স্পোর্টসম্যান
মোহনবাগানে কিছুদিন খেলেছিলেন। এখানে আসার পরে তপবন বিদ্যালয়ে তখন ভালোই ছাত্রের সংখ্যা ছিল, তাদেরকে এবং সৎসঙ্গীয় উক্তি যুবক বা উক্তি কিশোরন্ত যারা ছেলে পেলে তাদেরকে ড্রিল প্যারেড এসব শেখাতেন। আর খুব ভালো রেফারিং করতেন। খেলতে আর আমি দেখিনি, তখন খেলার বয়সটা তার চলে গেছে, রেফারিংটা দেখেছি, ফুটবল খেলার রেফারিং। তার যে এই ডাইরেকশন গুলো দিতেন বা তিনি যে ডিসিশন গুলো দিতেন, তার যে প্রকাশ, হ্যান্ডবলটা দেখাতেন কি সুন্দর, হাতে বাঁ হাতে একটা ছোট্ট ডান হাত দিয়ে একটা ছোট্ট তালি দিয়ে তিনি দেখাতেন যে হ্যান্ডবল হয়েছে, সে একটা শিল্প। তো এইরকম বহু মুখী একটা ঠাকুরের আশীর্বাদ পুষ্ট তাকে যুক্ত করে রেখেছিল। একটা নিরানন্দহীন পরম আনন্দে একটা অবস্থান তার। তারপরে দিয়ে শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পরে 1 বছরের মাথায় তিনি দেওঘরে সৎসঙ্গ, যেটা মূল কেন্দ্র এবং সেইটি সমস্ত ভারতবর্ষের কেন্দ্রেরই মূল, তার সম্পাদক পদে মনোনীত হলেন শ্রী বর্দার আদেশে, যেটি শ্রী ঠাকুর ইঙ্গিতে বলে গেছিলেন। সেই পর্বটাও তিনি কাটিয়েছিলেন। বাবার যে এই যে দীর্ঘ সময়ের একটা আশ্রমিক জীবন বা একটা জীবনে যেখানে বহু রকমের উৎস ছিল কিছু জোগাড় করে রাখা ছেলে পেলেদের জন্য, এইটিতে যদি পরাকাষ্ঠা যদি কেউ হয়, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, সেটি আমার বাবা শ্রীযুক্ত রবীন্দ্র চক্রবর্তী। এই বাবা কিন্তু শুধু আমার বাবা না, আমার অনন্ত গুরু ভাইয়ের বাড়ির বাবা ছিল। তাকে ওইভাবেই সবাই দেখতেন। সেই জন্য আমি তার কথা বললেও আমি সবার বাবার কথাই বলছি, এটা মনে হয়। এই বাড়ির এই মালিক মানে শুধুমাত্র একটা স্বল্প পরিসরের একটা কয়েক সদস্যের মধ্যে যদি বাবা, তা কিন্তু না। তার সান্নিধ্যে যারা এসছেন তারা সবাই তাকে সেইভাবেই গ্রহণ করেছেন। সেজন্য তার কথা বলতে গেলে কোনো ইতস্তত ভাব আসার প্রশ্নই ওঠে না। তার অকপটে সবাই স্বীকার করে এবং আমরা কেউই আজ পর্যন্ত বলতে শুনিনি কাউকে খালি নিজের বাবার কথা বলে। হ্যাঁ, সে বাবাটি যে এমন যে নিজের বাবা হোক কিন্তু অন্যেরও বাবা, সেজন্য তার কথা বলতে আমার দ্বিধাদ্বন্দ্ব হবে কেন? তিনি কিন্তু কিচ্ছু রেখে যাননি আমাদের, কিচ্ছু না। যখন তিনি সেক্রেটারি হলেন তার কিছুদিন পরে একটা অ্যালাউন্সের ব্যবস্থা করে দিয়েছিলেন শ্রী বর্দা। যদিও সেই অ্যালাউন্সটি শ্রী ঠাকুর লিখিত ভাবে আমার বাবাকে সেটি ছেড়ে দেওয়ার কথা, যে লিখিত ভাবে তিনি সংকল্প করলেন, বদ্ধ করিয়েছিলেন, সেজন্য তার অ্যালাউন্স নেওয়ার ব্যাপার ছিল না। কিন্তু শ্রী বর্দা আবার অ্যালাউন্স নিতে বললেন। বলার পরে বাবা বললেন যে ঠাকুরের কাছে তো আমার এই কথা দেওয়া আছে, আমি লিখে দিয়ে আসছিলাম, আমি তো সবই জানি। হ্যাঁ, বাবা আমাকে এইটাও বলে গেছেন, যেরকম আপনাকে এই কাজের দায়িত্বের কথা বলেছেন, সেই জন্য এটাও বলে গেছেন। তো তিনি তো নিলেন, তখন ব্যাংকে সেটা ট্রান্সফার হতো। প্রথম যে পাস বইটা তৈরি হলো 5 টাকা দিয়ে, তখন ব্যাংক বই খোলা যেত। সেই 5 টাকার পাস বইটা আমি বহু বছর পরে, আমার এইসবের কোনো গতি বিয়ে ছিল না, কোনো কোথায় কিভাবে সংসার চলছে কি না আমার কোনো ইন্টারেস্টই ছিল না। আমি একটা কর্মী, একেবারে কি সেলাই থেকে কি পাঠ পর্যন্ত যদি বলে আমি সেই জাতীয় কাজের সাথেই বরাবর যুক্ত হয়ে আছি। সেজন্য পড়াশোনাটা আমার ভালো হয়নি, এত বেশি বাহ্য কাজের সাথে যুক্ত হতো, তার মধ্যে খেলাধুলো ছিল। আমি তো জানার কথাই না, সেটা আমার দাদা জানতেন। দাদা যখন এই বাড়ি থেকে তার বাড়ি করে চলে গেলেন 2011 সালে তপবন বিদ্যালয়ের পিছনে, তখন তার যে আলমারি টালমারি এটা ওটা বইটি তো সব বার করে তারপরে আলমারি খালি করে নিতে হয় অন্য জায়গায়, বই শুদ্ধ তো নেওয়া যায় না। সেই বার করতে গিয়ে দুটো জিনিস পড়ে গিয়েছিল, একটা আমার পুষ্টির ছক এবং আমি যে জাতক নেটিভ তার গতি প্রকৃতি,
সেটি আমি একদিন শোনাবো যদি আগ্রহী হন। সে আমার মানে রোমাঞ্চ হতো যখন আমি এটা পেলাম 2011 সালে। আমি তো দেখিনি বলতো সেটা, অথচ আমার জীবনের পরিচয়ে পরম সদ্য আমার পিতৃতুল্য গুরু মুখোদ্দা এই নেটিভ মানে জাতক, আপনারা জানেন, তার যে জীবনের যে স্কেচটা তিনি ওখানে দিয়েছেন, আমার সবটা মেলে গো। ওই দিকে না ভবিষ্যৎ বক্তা টাস্কার ব্যাপার না, ভবিষ্যৎ বছরের ব্যাপার না, তার গতি প্রকৃতি, তার ক্যারেক্টারিস্টিক্স, তার ব্যক্তি সত্তা, তার যে পরিচয় তিনি দিয়েছেন, আর আইয়ের ডট পর্যন্ত মিলে যায়। সেই কাগজটা আর বাবার পূর্বলিখিত যেটা পূর্বোক্ত যে বললাম পাঠ বইয়ের কথা, সেই পাঠ বইটাও পড়ে গেছিল দাদা, ওটা খেয়াল করে। সেই পাঠ বই দেখি ওই 1970 সালে যে 5 টাকা জমা দিয়েছিলেন, সেই 5 টাকাতেই সেটি আছে। সেটি আর কোনোদিনও ব্যাংকের মুখ দেখেনি। তো সম্পূর্ণ ব্যাপারটাই তখন এরকম হলো। সৃষ্টি বর্দা তখন পরের মাসে পরম শ্রদ্ধ কার্তিক দা, যে বর্তমান সেক্রেটারি, তিনি তখন অ্যাকাউন্টেন্ট ছিলেন, তো তাকে তিনি বললেন যে ননিদা ওই ব্যাংকে গিয়ে টাকা তুলবে, জীবনে তুলিছে কিনা একবার জিজ্ঞাসা করিস তো। হ্যাঁ, তো কার্তিক দা বললেন যে মনে তো হয় না। এই যে মনে তো হয় না, এটা কিন্তু ভীষণ অর্থবহতা আছে। কারণ ওই পূর্বাশ্রমে যে পরিচয় আমি দিলাম, আর বর্তমান এই আশ্রমে যার যে পরিচয়ে তিনি পরিচিত, যে ইমেজ তার মধ্যে পূর্বাশ্রমের একটি আঁশ মাত্র ছিল না, একটি কণাও ছিল না। মানুষ ভুলেই গেছিল তিনি উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন। তাই বলে গিয়ে সাধুর মতো কি তিনি মানে তথাকথিত এর মতো সেই ধরনের মৌনী হয়ে বা চুপচাপ থেকে বা অন্য একটা সাধন ভজনের ইয়েতেই লীন হয়ে, সেটা তো থাকতোই, তার কর্মের মধ্যেই দিত সাধনা। কিন্তু আলাদা কোনো ওই আশ্রমের কোনো পরিচয় কেউ জানত না, যার জন্য সেক্রেটারি কে হবে এই দায়িত্ব তিনি যাদের উপর দিলেন, তারা কেউ বাবার নামটা প্রপোজ করছিলেন না প্রথমে। কারণ সবাই ভাবতেন যিনি সরকারি গিয়ে দিয়ে মানে এইসব ব্যাপার ট্যাপার অ্যাডমিনিস্ট্রেশন কিছু বোঝেন না, ভক্ত মানুষ সেই হিসাবে। তা হঠাৎ তৃতীয় দিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে সদ্য রবীন রায় দা আসামের সেই ভক্তবীর চূড়ামণি, তিনি জবধানে বসছেন যে আমরা একটা নাম দিতে পারছি না সৃষ্টি বর্দাকে, কে সেক্রেটারি হতে পারেন। তখন রিভার্স প্রসেসে তিনি আরম্ভ করছেন, ব্যতিক্রম মানে বিপরীত দিক থেকে। তখন প্রথমেই যার কথা মনে পড়লো তিনি হলেন শ্রীযুক্ত ননীপল চক্রবর্তী। এই নামটা প্রডিউস করা হয়নি দুদিন যাবত, মনে হওয়ার সঙ্গে সঙ্গে তিনি উঠে বললেন আসন থেকে, উঠে গিয়ে বর্দার ঘরের সামনে গিয়ে তার খেয়াল পড়লো বাবা বর্দার ঘর খুলতে তো অনেকক্ষণ, এখন প্রায় ঘন্টা দেড়েক হবে। সেই জন্য আবার ঘরে চলে আসলেন। বর্দার ঘর খোলা, সৃষ্টি বর্দার ঘর খোলার পরে তিনি এটা নিবেদন করার সঙ্গে সঙ্গে সৃষ্টি বর্দা বিছানায় একটা সজোরে একটা আঘাত করে বললেন, আমি তো এই নামটাই চাচ্ছিলাম, তোমরা যদি না বলতা আমি নিজে থেকেই এটা বলতাম। রবীন্দ্রার পক্ষে কথা হলো যে আমরা কখনো এই মাথায় আসেনি যে তিনি অ্যাডমিনিস্ট্রেশনের কিছু জানেন, অথচ যাদের যাদের নাম প্রডিউস করা হয়েছিল তাদের মধ্যে সব থেকে বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স ছিল বাবার। এই সুতরাং এই মানুষটা ওই ব্যাংকে গিয়ে টাকা তুলবে এই ইমেজের সাথে ঠিক খাপ খায় না। তখন যে আশীর্বাদটুকু দেওয়া সৃষ্টিকর্তা কার্তিকের মাধ্যমে সেইটি দিতেন, এবং সম্পূর্ণ খামটা তার মধ্যে যা আছে অর্থই বলবো, এটা আশীর্বাদীয়, এটা তো অর্ঘ তো পূজ্যকে দিতে হয়, অর্থই বলি। সেই অর্থটির সবকটি তিনি সৃষ্টি বর্দা, দাদা এবং পরিবারের অন্যান্যদের প্রণাম করে দিয়ে আসতেন। তখন তো আর বর্দা বার করতে পারবেন না যে ওইটা কেন দিচ্ছেন, তিনি তো আর দেখাতেন না খাম থেকে বার করে করে দিচ্ছি। তো এই জীবনটা আমাদের জন্য কিচ্ছু রেখে যাননি, কিচ্ছু রেখে যাননি। কিন্তু আজ আমি জন্ম জন্মান্তরের একটি সর্বসারাৎসার কথা বলি, আমাদের অনন্ত জীবনের পরম সম্পদ যিনি, তাকে রেখে গেছেন আমাদের জন্য, তার শ্রীচরণ আমাদের মাথায় দিয়ে গেছেন। আর আমাদের কোনো আক্ষেপ না থাকলো না,
কোন রকমের না পাওয়ার বেদনা আমাদের কোনো দিনও এতটুকু স্পর্শই করেনি। কি করে পড়া হলো চাইতে দেখিনি কারো কাছে দাদা মা, কোনোদিনও টাকা চেয়েছে কোনোদিনও দেখিনি, কোনোদিনও না। কি করে আমাদের কলেজে পড়া হলো, কি করে কি হলো, সে একটা রহস্যময় ব্যাপার। আজও জানি না। কলেজের ওই তখন থেকে 12 টাকা মাইনে ছিল সেই সব দিনে, তখনও ছিল বহু বছর এই 12 টাকা ছিল কলেজের মাইনে। যার কোনো আয়ের উৎস নাই, তিনি 12 টাকাই বা কি করে জোগাড় করতেন? আমের তো একার নয়, আমার আরো 2 দাদা, তাদেরটাও তো দিতে হতো। আমার ভাই অনেক পরে হলেও তারটাও দিতে হয়েছে। এই অ্যালাউন্সে দিয়ে তো এইভাবে করে আসলেন। তাহলে এই যে সব কিছু যে যোগেশ্বর সব যোগযুক্ত করে রেখেছেন, তার আশীর্বাদ কোথায় কিভাবে ফলবান হবে, কেমন ভাবে কার্যকরী হবে, কেমন ভাবে সেটি বাবার আশার লেশমাত্র মনের মধ্যে আসে না, অথচ না চাইতে ছাপ্পার ফাড় কে দিতে হয়। এই জিনিস আমাদের বাড়ি থেকে অন্য বাড়িতে নাই তা আমি বলবো না, কিন্তু এইরকম একটা ব্রাইটেস্ট এক্সাম্পল দুর্লভ। তিনি আমাকে বললাম আমি যে আমাদের জন্য কিচ্ছু রেখে যাননি, কথাটা কিন্তু আমার পাপাচরণ হয় যদি আমি উচ্চারণ করি। আমি এখন বলি আমার শুদ্ধ করে, তিনি আমাদের জন্য সব রেখে গেছেন, সব রেখে গেছেন। এই একটা কর্মময় জীবন আশ্রমে তার বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে পেরেছি আমিও। বহু রকমের কাজ, বহু রকমের কাজ। অন্তত 200 বাড়িতে আমি রান্না করেছি, যেটা প্রথম শুরু হয়েছিল ঠাকুর ভোগের ঘর থেকে আমার রান্না। হ্যাঁ, সেখান থেকে এই গুরু ভাইদের বাড়ি আমার রান্না অনেকে পছন্দ করতেন, সেজন্য। আর যেহেতু আমি সেজন্য কোনো আর্থিক ব্যাপারও কোনো লেনদেন থাকতো না কোনো। আর সঙ্গে সঙ্গে মানুষ খেয়ে কোনোদিনও অস্বস্তি হয়েছে কেমন বাড়িতে 300 থেকে 1000 লোকের রান্না, এই 300 থেকে শুরু। আমার বাবা রান্না করতেন, দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাঁধুনি ছিলেন, কিন্তু সংখ্যার দিক থেকে আমি কিন্তু বাবাকে হারিয়ে দিয়েছি, কারণ অত লোকের রান্না বাবা কোনোদিনও করেননি। যদিও 101 পদ রান্না করেছিলেন একদিন, সে 101 পদ মনে হয় 1 কোটি 1 পদের সমান হয়ে গেছে সেটা। কারণ ওই রান্নাগুলো একটা ঠাকুরের বলা যে বিধা রান্নার প্রণালী, রন্ধন প্রণালী, তার উপরে রান্না করা, এবং তাতে আলু ছাড়া কোনো তরকারি বা কোনো অন্য কোনো আইটেম কমন ছিল না। 101 পদ রান্না করা সোজা। আর 8টা উনুন জ্বলেছিল জ্যোতি আশ্রমে, এবং সে রাত 2টোর সময় সে 8টা উনুন একসাথে জ্বালানো হলো, এবং পরের দিন বেলা 1:30টা 2টোতে সেই রান্না শেষ হলো। 101 পদ। একবার আমি তখন ওইখানে থাকতাম বাবার কাছে, একবার এখানে যাচ্ছেন একবার ওইখানে যাচ্ছেন, খুব কম বয়স আমার, বুঝতেই পারছি না কি ব্যাপার হচ্ছে, এগুলো কি ব্যাপার। তারপরে যখন এখন যে বড় নাটমণ্ডপ, সেই নাটমণ্ডপে তখন ছিল গোলতাসু। গোলতাসু মানে বাড়িওয়ালা, তো বড়াল বাংলো, পূর্ববঙ্গের ওই বাড়ি, ওদের মালিক, এই মালিকের বাড়ি পূর্ববঙ্গে ছিল, তাদেরই বাড়ি এটা বড়াল বাংলো। তিনি যখন একটা বিরতিতে আসতেন মাঝে মাঝে, তখন এসে ওই বাড়িটা, যেটা মূল মেমোরিয়া বিল্ডিং যেটা, সেখানে তো তাদের ওটা মানে সেখানেই থাকতেন এসে। আর সামনে দিয়ে বড় নাট মণ্ডপের এখানে একটা গোল তাসু ছিল, একটা সিমেন্টের বেদি ছিল বিশাল বড়। সেই বেদিটি 3 দিকে ঘিরে দেওয়া হয় ঠাকুর আসার পর, এবং ঠাকুরের থাকার মতো করে অনুকূল একটা ব্যবস্থা করা হয়। সামনের দিকটা খোলা ছিল। শ্রী শ্রী ঠাকুর মহাপ্রয়াণের কিছুদিন আগে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড তার হাতের তালুতে এক লহমায় উদ্ভাসিত হয়ে ওঠে। সুতরাং তিনি কেন ভাঙলেন সেটা কেউ না জানলো, পরবর্তীতে জানা গেল। তিনি কেন সমাধি স্থলের নামকরণ করেননি সেটা তখনও বোঝা যায়নি, সেটা পরবর্তীতে বোঝা গেল যে তার সমাধি রচিত হবে ওখানে, সমাধি বেদি। তারপরে তিনি কেন ওই জন্য নামকরণ করেননি, তিনি এই ইয়েটা ভেঙে দেবেন, এইখানে পারলৌকিক কাজটি তার হলো, এবং সেইখানে পরবর্তীতে নাটমণ্ডপ হলো। সৃষ্টি বর্দা কি লীলা করে গেছেন আপনারা সবাই জানেন সেটা। তো তিনি এই বিষয়গুলো তিনি এমন ভাবে সুসজ্জিত করে দিয়েছেন যে অঙ্কের মতো সবকিছু মিলে যায়। তার অঙ্কের বাইরে পৃথিবীতে কোনো অঙ্ক নেই। এই
বেলা 2টোর সময় রান্না শেষ হবে। তারপরে 3জন সেখানে, 3 মা, এরা শ্রী শ্রী ঠাকুরের ভাষায় কেউ কেউ অষ্টসখীর মধ্যে একজন, হ্যাঁ, আরো 2জন ছিলেন। এরা খুব পেটুক ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের যে ব্যাখ্যা বা রহস্য উন্মোচন, তাতে আমরা দেখি যিনি ভোগী তিনি তাকে আরো বেশি ভোগের উপকরণ তিনি সরবরাহ করে গেছেন, তিনি আশীর্বাদ করে গেছেন। কেন? ঠাকুর বললেন যে আমার থেকে ওদের ওই ভোগের দিকে মন বেশি, তাদের এই ভোগটা যাতে দ্রুত শেষ হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তারপরে সবটা নিয়ে আমার দিকে আসতে পারে, ওই জন্যই আমি ওই কাণ্ড করি। আহা, কি বিজ্ঞান, কি অপূর্ব বিজ্ঞান! জীবনটা তো একটা বিজ্ঞান, জীবনটা তো কত কথা না, চলমানতা, একটা চলা। এই চলাটা কেমন ভাবে চলতে হবে, ওই যিনি চলে দিয়ে গেছেন তার পদাঙ্ক অনুসরণ করতে হয়, তার এই যে পদচ্ছায়া, তার যে পদরেণু, সেইটি মাথায় সর্বাঙ্গে লেপটে দিতে হয়। তাহলে বোঝা যায় যে চলাটা কেমন ভাবে চলতে হবে। তখন কথাও হবে সেরকম, তখন আচরণও হবে সেরকম, তখন ভালোবাসাও মানুষের কাছে পাওয়া যাবে। আমার কত ভাগ্য যে কেয়া মায়েদের মতো এমন উচ্চ একটা মনীষা সম্পন্ন মা, তার পাই, তার কি বলবো, ভালোবাসার কথা পাই, তার প্রশংসাই বলছি, তিনি তো প্রশংসা ছাড়া বলেন না, আরো সবার পাই। এটা কি কম ভাগ্যের কথা? সব তো অঙ্ক করে দিয়ে গেছেন তিনি। এই দিকে না থেকে যদি অন্যদিকে থাকতাম, তাহলে এই অঙ্ক কোথায় পেতাম, কোথায় অঙ্ক মিলত? বাবার 1950 সালে যখন জ্যোতি আশ্রমে থাকেন, একটি রেজিস্ট্রি লেটার আসলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে। রেজিস্ট্রি লেটারটি খুললেন, খুলে দেখছেন সেখানে এসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফে, যে আন্ডার সেক্রেটারি না কারো তরফে হবে, তিনি বলছেন যে আপনাকে 1946 সাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে, সম্প্রতি একটি রিলায়েবল সোর্স থেকে জানা গেছে যে আপনি এই দেওঘরে এখানে আছেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপনাকে অফার দিচ্ছে যে আপনি একটা প্রমোটেড পোস্ট মানে যেটা ডেপুটি সেক্রেটারি, মানে এরপরে পোস্টই হলো সেক্রেটারি, কোন এই স্পোর্টস অ্যান্ড গেমস আর এই তথ্য ইয়েতে এইসবের, আপনাকে সেইখানে প্রমোশন দিয়ে আপনার নিযুক্তি পুনর্নিযুক্তিতে করা হচ্ছে, এবং আপনার ব্রেকেজ অফ সার্ভিস ধরা হবে না। এটা হয় না, ব্রেকেজ অফ সার্ভিস 4 বছর ধরে তারা পাচ্ছে না। এই মোটামুটি কম্পিত পদে এবং এই কম্পিত শরীরে শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন, ওই খামটা হাতে আছে, মুখে বললেন। ঠাকুর বললেন, ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন যে আমি কই কি, যে থুতু মানুষ একবার মুখ দিয়ে ফেলে দিছে তাকে কেউ তুলে নেয় রে, যে থুতু মানুষ একবার মুখ দিয়ে ফেলে দিছে তাকে কেউ তুলে নেয় রে। বাবা বলছেন পরবর্তীতে যে ঠাকুর যদি আদেশ করতেন তা আমি তো যেতাম এবং সেইভাবেই কাজ করতাম, ঠাকুরকে নিয়েই করতাম। কিন্তু আমি কটা মানুষের সাথে আমার যোগাযোগ হতো, ওই ডিপার্টমেন্টাল কিছু লোক আসবে তাদের কাজ নিয়ে, এবং একটুখানি অ্যাপটিচিউড যদি বেশি থাকে তাহলে হয়তো কেউ তার সাথে একটু গল্প টল্প করতে, কয়টা মানুষ, হ্যাঁ, মানে 500 লোক কি যাই হোক সেরকম ব্যাপার, তার থেকে নয়, তার থেকে বেশি নয়। আজকে আমি অনন্ত মানুষের ভালোবাসা পেয়েছি, ঠাকুরের আশীর্বাদ তাদের মধ্যে দিয়ে আমার মস্তকের সমস্ত সবটাই পরিচিত হয়েছে। সেই আশীর্বাদের ধারণ আমি কি করে এই বেঁচে গেলাম এভাবে, এটা তো আমার জীবনের চলনায় তো এটা পাওয়ার নয়। তিনি বলছেন তার অনুভূতির কথা। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঠাকুর আমাদের জীবনের পরতে পরতে অবস্থিত। 4 মিনিট সময় আছে, আমি আবার একদিন নেব যদি আমাকে অ্যালাউ করে। শ্রী বর্দার কথা আসতেই পারছি না, একটি ছোট্ট ঘটনা বলি। বাবা কীর্তন করছেন, বাবার প্রসঙ্গে আসলো, সব ঠাকুরের সাথে সবার যোগ, কীর্তন করছেন। সেদিন এরকম দীর্ঘ 10 বছর তিনি সন্ধে পাঠের পরে শ্রী বর্দার আদেশে নাটমণ্ডপে একা কীর্তন পরিবেশন করতেন। সেদিন শ্রী বর্দা বলেছেন, ননিদা হবে নাকি, আগে ওইটা ধরেন, গুরুর নাম নিয়ে ভাষণ ধরি।
উঠলেন। সৃষ্টিবর্ধার সামনের দিকে এখানে বসতেন, মানে দক্ষিণ মুখ হয়ে, খাটের ওখানে বাঁ হাতটা রেখে একটি মেয়ে, কিশোরী মেয়ে, সদ্য সতু সান্যালদার মেয়ে, তিনি ওই খাট স্পর্শ করে, এটা সৃষ্টিবর্ধার ইচ্ছায় ওইখানে বসে থাকতেন, ছোট মেয়ে। বাবা গান ধরেছেন এবং এক লাইনের পরে দ্বিতীয় লাইনের মাঝামাঝি গেছেন, তখনই দেখা গেল সেই কিশোরী মেয়েটির মধ্যে কি যে ভাবাবেশ হলো, সে ধীরে ধীরে আস্তে, মানে ধীরে ধীরে সে ঢলে পড়ে গেল। এখানে সবাই তো হা করে উঠেছে, কি ব্যাপার, এটা অজ্ঞান হয়ে গেল দেখলেন। আর সেই সৃষ্টি ঠাকুরকে ধারণ করে রেখেছেন যিনি, আমার বাবা বলতেন যে ধৈর্য ধর বিপদ কেটে যাবে, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে। মানে কি? আচমকা মনে হয় ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, একটা পেশেন্স। আরে কিচ্ছু বোঝা যায় না সবে, শব্দে যেতে হবে। ধৈর্য মানে ধরে রাখার ভাব, তাকে ধৈর্য বলে। কাকে ধরে রাখবো? এই সুরে এইভাবেই বলতেন বাবা। কাকে কারে ধরে রাখবো? ওই যে বসে আছেন, সব জায়গায় তার অবস্থা, তাকে ধরে রাখো। তিনি তোমাকে ধরেই আছেন একাল সেকাল সব কালে। তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। এ তো তারই বলা। সুতরাং ধৈর্য মানে তাকে ধরে রাখা। এই ধৈর্য ধর বিপদ কেটে যাবে। সৃষ্টিবর্ধা তখন বললেন, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। সন্ধ্যে অজিত গাঙ্গুলি দা এসে ধরতে যাচ্ছিলেন, তুলবেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর হাতটা তুলে দে। যেইভাবে ও হাতটা রাখে, একটু এগিয়ে গেলেন সৃষ্টিবর্ধা, তুলে দেওয়া হলো হাতটা। এইবার তার মাথায় তার চিরকল্যাণ হস্ত তিনি বুলিয়ে দিতে লাগলেন। এদিকে কীর্তন চলছে, বাবা দেখতে পাচ্ছেন সব, কিন্তু কীর্তনে বিরতি করা চলবে না। শ্রী ঠাকুরের গুরু কীর্তন হচ্ছে, সুতরাং তার মধ্যে যদি বিচ্ছেদ বিরতি আসে, তাহলে আমরা জীবনের থেকে বিচ্ছেদ বিরত হয়ে যেতে পারি, এই সম্ভাবনা কিন্তু থাকে। সেই জন্য সেই জ্ঞানটি তার টনটনে আছে, তিনি তো বারণ করেননি। সুতরাং কীর্তনের গতি সেটা অবারিত গতি চলতেই থাকবে অবিরাম। আর খানিকক্ষণ মাথায় হাত বুলে দেওয়ার পরে ধীরে ধীরে সেই কিশোরী কন্যা চোখ খুললেন, আনন্দে একগাল হেসে উঠলেন। আর তিনি সঙ্গে সঙ্গে গুরুর নাম নিয়ে ভাসানো তরি, যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে সেদিন, তারাও ডুবে যাবে রে। নাম নিয়ে ভাষণ তৈরি কোনোদিনও ডুববে না, চন্দ্র সূর্য কোনোদিনও ডুববে না, আমরা কেউই ডুববো না। আমরা সব ভেসে উঠছি তার শ্রীচরণ দর্শনের জন্য। সৃষ্টিবর্ধার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। তার চরণ সেবা যেন আগামী পর্বে করতে পারি, এই প্রার্থনা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অসাধারণ, কি বলবো, সময়টা যেন কি তাড়াতাড়ি ফুরিয়ে গেল মনে হলো। অবশ্যই পরের দিন আরো বেশি সময় নিয়ে আপনি একদম বলবেন। আপনি কটার মধ্যে এসে পড়বেন বলুন, আপনাকে আমি তখন থেকেই দিয়ে দেবো একদম। আমি তো 8:30টার পর আপনি যুক্ত হতে পারবেন ভেবে, মানে সামনের বার তো এখানে যুগলবন্দি হবে মঙ্গলবারে, সামনের 2 মঙ্গলবার। তারিখ। হ্যাঁ 2 আচ্ছা তারিখে, আমি তো এখন বলতাম আচ্ছা সামনের আচ্ছা। যুগলবন্দি হবে শ্রী ঠাকুরের ভাবাদর্শে নারী। এই বিষয়ে আপনি এটা দিয়ে মুখমন্ত্রটা ঠিক করে রাখবেন। সেদিন রত্নামা আর বৌশালী ভাই দুজন বলবেন। হ্যাঁ, আর পরে কথা বলবো। আর অনির্বাণের পারমিশনের আমি তোয়াক্কা করি না, বলে দেবেন। ও যদি বাধা দেয় তাহলে কিন্তু অনেক বিপত্তি হতে পারে। কি করবো তো অনির্বাণ? অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, জোগাড় করবে 250-500। ঠিক আছে, আগার মা। জয় গুরু। আমরা মানে যারা উপস্থিত আছেন তারা তো প্রত্যেকেই শুনলেন, আগামী মঙ্গলবার আমাদের শাশ্বত বার্তায় যুগলবন্দি অনুষ্ঠান, যেটা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। প্রচুর মানুষ সেদিনও যুক্ত ছিলেন এবং সেদিনও সকলে খুব আনন্দ পেয়েছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করব সকলে যেন যুক্ত থাকবেন এবং লিঙ্কটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা
এতক্ষণ অসাধারণ পরমপিতার কথা শুনলাম, কীর্তন শুনলাম, মানে মন ভরে গেছে সকলের, কিন্তু ওই শেষ হইয়াও হইল না শেষ। মনের মধ্যে যেন একটা মানে অতৃপ্তির একটা ক্ষুধা যেন রয়েই গেছে, কখন আমরা আরো শুনবো। আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো শ্রী শ্রী বরদার সান্নিধ্যে শ্রদ্ধেয় দাদার যে সেই জীবনীয় অনুভূতির কথা তার মুখ থেকে শুনবো। আমি পরমপিতার আতুল চরণে প্রার্থনা করি দাদা যেন এইভাবেই সবসময় সুস্থ থাকেন, সবসময় খুব ভালো থাকেন এবং আমাদের প্রত্যেককে এইভাবে যেন অনুপ্রাণিত করতে পারেন। সকলকে নিয়ে যেভাবে দাদা আমাদের মানে গার্জেন অভিভাবকের মতন তিনি আমাদের সাথে রয়েছেন, এটা আমাদের মানে বিরাট একটা বড় পাওনা, পরমপিতার দয়া। তাই আমি অনুরোধ জানাবো যেন প্রতি সপ্তাহে আপনি যুক্ত থেকে এইভাবে আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করবেন এবং সকলকে নিয়ে খুব ভালো থাকুন। আমার ছোট ছোট বাবু সোনারা, আমার ছোট মামা, সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল শ্রীচরণে। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয়। এখন আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে। জয় রাধে পরিবেশন করবেন এবং ধ্বনি দেবেন শ্রদ্ধেয় দেবজ্যোতি দত্ত দাদা, তেজপুর, আসাম থেকে। জয় গুরু দাদা। দেবজ্যোতি দত্ত দাদা, জয় গুরু। আপনি একদম জয় রাধে করে ধ্বনি দিয়ে দেবেন। হ্যাঁ, জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। হরে ময় কপট চাতুরি বদলে বল হরি হরি। হরি নাম পরম রঘু বিবিধ ধর্ম অধর্ম কুকর্ম হরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। হরে মন ভবের আশা অধপনামে পরে নেশা। রাধে গোবিন্দ নাম দি বদল রইলে নয়নে সদা বাঁশরি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। হরে মন কপট চাতুরি বদলে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম রম বিবিধ ধর্ম অধর্ম কুকর্ম হরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। হরে ভবের আশা অজপানমে কররে রাঘব 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 রাঘব। রাধে গোবিন্দ নাম কি বদলে নয়নের সদা আসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে।
वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम्। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्य जगत जननी श्री बड़ माँ की जय। परमाराध्या जगत जननी श्री बड़ माँ की जय। परमाराध्या जगत जननी श्री बड़ माँ की जय। परम पूज्यपाद श्री बड़दा की जय। परम पूज्यपाद श्री बड़दा की जय। परम पूज्यपाद श्री बड़दा की जय। परम पूज्यपाद श्री आचार्य देव की जय। परम पूज्यपाद श्री आचार्य देव की जय। परम पूज्यपाद श्री आचार्य देव की जय। सत्संगों की जय। सत्संगों की जय। सत्संगों की जय। वंदे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वंदे आर्य पितृम् वन्दे आर्यपितॄन् वंदे मातृवर्गन् वन्दे मातृवर्गन् वंदे कृष्ण दैवतन् वन्दे अहं कृष्णदैवतं वंदे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम्। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय। জয় গুরু। খুব সুন্দর করে জয় রাধে পরিবেশন করলেন এবং সমাপ্তি ধ্বনি দিলেন শ্রদ্ধেয় দেবজ্যোতি দত্ত দাদা, তেজপুর, আসাম থেকে।